বিনাশাইস দুষ্কৃতাম, পৃথিবীর সমস্ত দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি যাতে দমন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক একজন নয়, দুইজন নয়, 1,24,000 কম বেশ আল্লাহ আলম পয়গম্বর প্রেরণ করেছেন। ওয়ালি কুল্লি উম্মতির রাসূল, প্রত্যেকটি উম্মতের কাছে, জাতির কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার তরফ থেকে নবীগণ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেউ এসে মাথা কাটাইয়া দিয়েছেন, আর কেউ এসে বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জীবন দিয়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, পানিতে ডুবেছেন। এই পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা একরাম ছাগল ভেড়ার মতো জমিনে কতল হয়েছে, শুধু যাতে মানুষগুলা শান্তিতে দুনিয়া থাকতে পারে, আখিরাতে মুক্তি হয়ে যায়। আজকের যে কথাগুলো আলোচনা হলো, আমি মনে করি প্রত্যেকটা কথাই জাতির জন্য একান্ত প্রয়োজন। এই যে কোরআন হাদিস থেকে সুন্দর বয়ানটা তিনি করছেন, আমি যদি এখন বলি ভাই কোরআন শরীফ কারা কারা পড়তে পারেন শুদ্ধ করে, হাত উঠান দেখি। হাত কম উঠবে না বেশি উঠবে? জোরে বলুন। হ্যাঁ। আর যদি এখন বলি ভাই কোরআন শরীফ কারা কারা বুঝে বুঝে পড়েন এবং আমল করতে পারেন, কারা কারা হাত ওঠা। হাত কয়টা উঠবে? হ্যাঁ। এই যে কোমান থেকে বিশ্ববিদ্যালয়, এই যে আমাদের MBBS পাস ডাক্তার এখানে আসছেন, ডাক্তার সাহেব দেখে মনটা খুশি হলো, ভালো পাইলাম। এই যে এত বড় বড় শিক্ষিত পৃথিবীর বুকে আসছে, যত বড় বড় শিক্ষিত মানুষ কমান থেকে নিয়ে যত বড় MA, FRCS, BA, BCom আরো উপরে বড় বড় ডিগ্রি, বৈজ্ঞানিক, বিজ্ঞান, সাহিত্যিক যত আসছে দুনিয়ার মধ্যে, এই যত কিতাবগুলি পড়ছে, বুঝছে না না বুঝছা? জোরে কন। কমান থেকে নিয়ে পড়ছে যে বুঝছে না না বুঝছা? হ্যাঁ। তাহলে বোঝা গেল পৃথিবীর সব কিতাব বুঝতে রাজি, আর মুসলমানের জীবন সংশোধন করার জন্য কোরআন শরীফটা বুঝতে রাজি না। হাসানা মিথ্যা জোরে খান, সত্যি না মিথ্যা জোরে খান। তাহলে বোঝা গেল আমাদের সামনে পৃথিবীর মধ্যে মজলুম কিতাব একটাই, সেটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন। মজলুম বানায় দিচ্ছি। পড়ছে যে ব্যক্তি কোরআন, বুঝছে যে ব্যক্তি কোরআন, মানছে যে ব্যক্তি কোরআন, বলছে যে ব্যক্তি কোরআন, শুনছে যে ব্যক্তি কোরআন, এরাই হচ্ছে অরিজিনাল মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিতাবকে, মহাগ্রন্থ কিতাবকে মজলুম বানিয়ে দিছি। হাসানা কি কোন সত্যি না? আচ্ছা বলুন দেখি, বুকে হাত দিয়ে কার ঘরে সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়? হয়। মোবাইলের একজন হয়, আমিও পড়ি ইনশাল্লাহ। আমি হাফেজ মানুষ তো, আমার তো এমনি পড়তেই হবে, শুধু উপায় নাই। হ্যাঁ, পড়তেই হবে। আমিও পড়ি ইনশাল্লাহ। তবে সব দিন না, মধ্যে মধ্যে কাজাও হয়। কাজাটা আবার আদায় করি সময় মোতাবেক, আদায় করতে হয়। কারণ আমরা হাফেজ মানুষ, কোরআন শরীফ তিলাওয়াত না করলে তো কালকে আমাদের দিন মুখে মাংসই থাকবে না। বুঝছেন না ভাই? বন্ধুগণ, এই যে কোরআন শরীফ আমরা মজলুম বানাইছি, আল্লাহ বলেন তোমরা যেমন আমার গোলামকে মজলুম করেছ। মোবাইলের শব্দ শুনতে শুনতে রাত হয়, আর মোবাইলের শব্দ শুনতে শুনতে রাত পোষায়। হাসান মিথ্যা জোরে খান, সত্যি না মিথ্যা জোরে খান। হ্যাঁ, এই যে কোরআন শরীফকে মজলুম করেছ, জুলুম তোমরা করেছ। আমার কোরআন পড়তে রাজি না, বুঝতে রাজি না, মানতে রাজি না, শুনতে রাজি না, বলতে রাজি না। তাহলে জেনে রাখো, আমি তোমাদেরকে পৃথিবীর সমস্ত জাতির সামনে মজলুম বানায় দিব। দিছে না নাই জোরে খান? দিছে না নাই জোরে খান? বেমারটা কই? আমার বন্ধুগণ, এখন যদি
হাজারো দোয়া করি রে বন্ধু, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সর্বনাশ হয়ে গেছে। এই জাতি যদি পিছনের দিকে ঘুরে না তাকায় তাহলে এই জাতি ধ্বংস হচ্ছে। আল্লাহ বলেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ। তোমরা যখন আমার দিনের কাজ ছেড়ে দিবা, আমার কোরআনকে ছেড়ে দিবা, আমার দ্বীনকে ছেড়ে দিবা, তোমাদেরকে নিষ্পেষিত করে ধ্বংস করে আরেক জাতিকে আমি খাড়া করে দিব। ওরা আসিয়া দিনের কাজ করবে, তোমরা নিষ্পেষিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এটা কিন্তু শুরু হয়ে গেছে। হাসানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত বলেছেন, এতে আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয়ই আমি আমার সৃষ্টি করা জিন এবং ইনসান তারা বেশি অংশে জাহান্নামে যাবে। বেশি বেশি মানুষ কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামী বেশি না কম? জোরে কোন, আরো জোরে কোন। কে বলছে? আপনাদের এইখানে এই যে ডুমের হাট বাজার আমাদের চোখের সামনে দেখেছি। যারা এখানে জন্ম হয়েছেন, বুড়া হয়েছেন, এই দুবের হাটের বাজারে চতুর্দিক মাইক লাগাই আনি কেউ ডাকছে হাইয়া আলাল বাজার, হাইয়া আলাল বাজার ডাকছে কোনোদিন? জোরে খান। সবচেয়ে খারাপ জায়গা কোনটা? জোরে খান। সবচেয়ে ভালো জায়গা কোনটা? আল্লাহ। গুনাহ করার জায়গা কোনটা? কোনটা? আর গুনাহ মাফের জায়গা কোনটা? আজান আমাদের মসজিদের মধ্যে দিনে কয়বার দেওয়া হয়? জীবনে কোনো দিন আমাকে বাজারে কেউ ডাকে নাই, কিন্তু মসজিদের মধ্যে 5 বার আজান দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের জন্য। আজান যখন দেওয়া হয়, মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি? আমাদের চোখের সামনে না উলে? হ্যাঁ, জোরে কোন। আহারি বন্ধু, ও আমার মা বোনেরা, মেহেরবানি করে কানটা পেতে রাখবেন। আমি আপনাদের সম্বন্ধে যথেষ্ট আলোচনা করব আজকে। আমার ওয়াজের বয়সটা প্রায় 46 বছর রানিং চলছে। এই ধুমার করে এসেছি না, ধুমারপুর না, ধুমের গাছ। কিন্তু পরিবর্তন আমি এই পৃথিবীর বুকে কিছুই দেখি নাই রে বন্ধু। এই আফসোস নিয়ে দুনিয়ার থেকে আমার বিদায় হতে হবে। কারণটা কই হালাই? কারণটা কই? কারণ দুইটা। খারাপ পাইবেন কইলে? এক বেচারা মাস্টার মানুষ, তার একটাই ছেলে, 12-13 বৎসরের বয়স, আসছে জ্বর, খাওয়ানো যায় না ট্যাবলেট। ডাক্তারের কাছে গিয়া কয়, স্যার আমার ছেলের যে জ্বর আসলো, বহুত চেষ্টা করি, ট্যাবলেট তো খাওয়ানো যায় না, উপায় কি? কয় আপনার ছেলে কি খায়া ভালোবাসে? কইল রসগোল্লা খায়া খুব ভালো পায়। কইলে ভালো হচ্ছে, কয়েকটা রসগোল্লা আনেন। আনছি রসগোল্লা, এই ছোট্ট ছোট্ট ট্যাবলেট দিয়ে দিলাম। রসগোল্লার ভিত্তে বইরা, আমার ভাষা বুঝতেছে? জি, আপনাদের ঘরোয়া ভাষা উনি জানে, আমি জানি না। আমাদের ভাষা বুঝেন না মানুষ, আমরা বুঝেন না। হ্যাঁ, তো ছোট্ট ছোট্ট ট্যাবলেট রসগোল্লার ভিতরে ভইরা দিছে। কইছে রসগোল্লাটা খাওয়াইয়া একটু গরম পানি খাওয়াই দিবেন।
বাবা তোমার জন্য রসগোল্লা আনছি। বলে বাবা খুব ভালো কাজটাই করেছো, মজা করে খাবো। তো এই রসগোল্লাটা খাও, ভিতরের ট্যাবলেটটা ভরে দিচ্ছে, এই রসগোল্লাটা খাও, আমি একটু গরম পানি নিয়ে আসি। গরম পানি নিয়ে আসিয়া দেখো রসগোল্লা খাইয়া শেষ। বাবা খাইছ? কয় খাইছি, ভিতরে একটা গুড়ি আছে, নিরা ফালাই দিছে। কিরম খাওয়া খাইছে? বিসি ফালাই দিছে। আমার বন্ধুগণ, সারা জিন্দেগি যদি এইভাবে রসগোল্লা খাওয়ানো যায়, কন্ত দেখি জ্বর কোনদিন কমবে কি? কমবে? আমাদের অবস্থা তো এই। সুরটা হুনি, কথার পরিপাটিটা ভালো করে আমি বুঝতে পারি, কিন্তু আসল নসিহত ট্যাবলেট যেটা খাইলে আমার বেমার সারবে, রুহানি বেমার সারবে, এইটা এই জায়গার মধ্যে ফালাইয়া বাড়ির দিকে যায়। হাসান আমি সজরে কন। নাম্বার 1। নাম্বার 2 হলো, বহুত মানুষ সবার মধ্যে আসে না ওয়াজ শোনার জন্য। সমরকন্দের একটা মানুষ আতরের দোকান দিছে, তার দোকানের সামনে দিয়া আরেকটা মানুষ যখন যায়, বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। এই বিচারা মনে করেছে, আমার দোকানের সামনে যদি বেহুশ হইয়া পড়ে গেছে, তাহলে এই মুসিবত আমাকে ছাড়বে না। জলদি করে ডাক্তার কবিরাজ হেকিম ডাকিয়ে আইনা কয়, হুজুর কিল দিলাম না, ঘুষি দিলাম না, কিচ্ছুই করলাম না, আমার দোকানের সামনে যখন সে বেহুশ হয়ে গেছে, এ যদি মরে যায় অবশ্যই আমার জবাবদায়ী হতে হবে। একটু চেক আপ করুন। চেক আপ করছে মাথার থেকে পা পর্যন্ত, সমস্ত শরীর চেক আপ করে, কোনো বেমার ধরা পড়ে নাই। এবার বলল, ভাই বলুন দেখি এই মানুষটা কি করে? বলে, হুজুর এই মানুষটা সমরকন্দের শহরের একটা মেতর। সমরকন্দ শহরের কি মেতর? মেতরে কি করে? ঘু সাপ করে। ওই সারা জিন্দেগি ঘু শুনছে, হঠাৎ একদিন আতরের সুগন্ধে তার ব্রেইনে অ্যাটাক করছে, এই লিগে হে বেহুশ হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? হঠাৎ একদিন সারা জিন্দেগি আতরের সেন্ট পাইছে, হঠাৎ একদিন, আর সারাদিন দিকে ঘুষ শুনছে, আতরের সেন্টে তার ব্রেইনে অ্যাটাক করছে, এই জন্য বেহুশ হচ্ছে। বলে, হুজুর এখন উপায় কি? বলে, তোমার আতরের দোকান নিয়ে দূরে সরে যাও, আর একটু পায়খানা আনিয়া তার নাকে লাগায়া দাও। যখন আতরের দোকান নিয়ে দূরে সরে যাচ্ছে, পায়খানা আনিয়ে যখন নাকে লাগাইয়া দিচ্ছে, অনেকক্ষণ পায়খানার দুর্গন্ধে আতরের সুগন্ধ চলে গেছে, মানুষটা হুশ। বলে, ভাই জীবনে কোনোদিন তুই আর আতরের দোকানের সামনে দিয়া যাবি না। আমাদের বেমার এই, এখন গান শুনতে শুনতে, বাদামিয়া দেখতে দেখতে ব্রেনটাই গান হয়ে গেছে। হঠাৎ একদিন কোরআন শরীফের আওয়াজে তার ব্রেইনে অ্যাটাক করে। না ভালো লাগছে না, এটা লেতা মাঙ্গিসের সুর না। হাসান আমি সাজরে খান, হাসান আমি সাজরে খান। এই অবস্থা আমাদের। আমার বন্ধুগণ, আমি অনুরোধ করি মেহেরবানি করে যতগুলি কথা শুনবেন, প্রত্যেকগুলি কথার মধ্যে আমলের জন্য চেষ্টা করবেন। আমরা করব ইনশাআল্লাহ। এই ব্রেন থেকে খালি করে বসবেন। আল্লাহ বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যখন নাকি আমার কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ হবে, আমার কোরআন শরীফের ব্যাখ্যা যখন তোমার সামনে দেওয়া হবে, তুমি দুইটা কাজ করবা। কয়টা কাজ? জোরে বলুন। কয়টা কাজ করবা? দুইটা কাজ করবা। এক নম্বর কাজ হলো
তুমি কান পেতে বসে থাকবা। 2 নম্বর কাজ হলো নিচুপ হয়ে এখানে বসে বসে কথাগুলি শুনবা। আর তোমার ব্রেন্টের মধ্যে যদি একটা কথা আল্লাহ পাক আসর লাগাইয়া দেয়, তোমার কলব সাফা হয়ে জীবনের সব গুনাহ মাফ হয়ে গিয়ে আল্লাহ পাক তোমাকে হেদায়েতের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত হইতে হলে আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই হিদায়াতের মূল উৎস হচ্ছে মহাগ্রন্থ কোরআন। তুমি যত কিচ্ছা শোনো, যত কাহিনী তুমি শুনবা, পৃথিবীর যত কিছু তুমি শুনবা, কোন বস্তুর মধ্যে আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই। হেদায়েত একমাত্র আল্লাহর মহাগ্রন্থ কোরআনের মধ্যে হেদায়েত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনবা, মন দিয়ে শুনবা, ধ্যান দিয়ে শুনবা, জেহেন খোলা করে শুনবা, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে। আমরা কোরআন শরীফের মধ্যে 2টা দোয়া পাই। কয়টা? জোরে বলুন। 2টা দোয়া আল্লাহর হুকুম। এই 2টা দোয়া তোমার মৃত্যু পর্যন্ত তুমি একটা দোয়া যদি একবার করো তোমার ওয়াজিব আদা হয়ে যাবে। সেই দোয়াটা কি? তোমার মাতা পিতা যতদিন পৃথিবীর বুকে জিন্দা আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি খেদমত করবা, মাতা পিতার যত্ন করবা। আর যখন তোমার মাতা পিতা দুনিয়ার থেকে চলে গেছে, তোমার মাতা পিতার হক তোমার কান্দের থেকে এখনো নামে নাই, তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যদি জীবনে কেউ একবার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হুকম ওয়াজিব তার কান্দে থেকে আল্লাহ পাক নামায়া দিবে। আর কোন কম বক্ত যদি জীবনে একবারও সেই দোয়াটা করে নাই, তাহলে তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এই গেল মাতা পিতার জন্য দোয়া করা। জীবনে একবার করবা, একবার করা তোমার ওয়াজিব। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, যতবার তুমি নামাজ পড়বা তুমি দোয়া করতেই থাকবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইগুলো একটা দোয়া। আরেকটা দোয়া হলো, তুমি যত ওয়াক্ত হেদায়েতের দোয়া। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ি। তার মধ্যে ফরজ পড়ি, ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজও আমরা পড়ি গো, পড়ি না নাই? জোরে কোন। যত ওয়াক্ত নামাজ তুমি জিন্দেগিতে তুমি পড়বা, প্রত্যেক রাকাতে রাকাতে তুমি প্রত্যেক রাকাতে রাকাতে হেদায়েতের দোয়া করে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে তুমি হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করবা। হঠাৎ তুমি গুমরা হইতে পারো, তুমি যে নামাজি, তুমি নামাজের কোনো ভ্যালু নাই, একটু পরে তুমি গুমরা হয়ে যেতে পারো। আচ্ছা কোন আমরা যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়ি না নাই? জোরে কোন। এই দোয়া যদি কেউ নামাজের মধ্যে কেউ ছেড়ে দেন, ফরজ নামাজ হবে নাকি? সুন্নত নামাজ হবে নাকি? নফল নামাজ হবে নাকি? আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে যত আমি আমার কাছে আমি আমার নিয়ামত সব তোমাদেরকে দান করে দিয়েছি, একটা নিয়ামত আমি আল্লাহর কাছে জমা রেখেছি, যার নাম হচ্ছে হিদায়াত। আর এইটা আমার থেকে নিতে হইলে তুমি দিনের মধ্যে 5 বার যত ওয়াক্ত নামাজ পড়ো, রাকাতে রাকাতে হিদায়াতের দোয়া করা তোমার জন্য আমি ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর হেদায়েত যদি তুমি না পাও,
তাহলে তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় তুমি টাকাদারি হও, যত বড় মালদার হও, যত বড় বড় বেটা হও, যত বড় আবু জাহিল হও, যত বড় হুস পালুয়ান হও, তুমি যদি হেদায়েত না পাও, তোমার মতো কমবক্ত বদবক্ত নাদান পাপিষ্ঠ আল্লাহর সামনে, আল্লাহর আকাশের তলে, জমিনের উপরে আরেকজন হতে পারে না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা হেদায়েত চাই কি চাই না? যারা হাত বাড়ান, হেদায়েত চাই কি চাই না? নারে তাকবীর। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের ফয়সালা করে দিন। জোরে বলুন আমিন। এই জন্য তুমি দেখিও তোমার ব্রেইনে যে কোরআনের আওয়াজগুলি অ্যাটাক না করে। যদি অ্যাটাক করে, তোমার বুঝতে হবে, জানতে হবে আমার ইমানের যেটা কায়দা, ইমানের যেটা মূল বস্তু, এইটা আমার থেকে চলে যাচ্ছে। আমি হয়েছি একটা নাদান পাপিষ্ঠ। আল্লাহর কালাম তোমার যত মজা লাগবে, তত বেশি তোমার জেহেন পরিষ্কার হবে। আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত, মাত্র 3টা শব্দ এখানে আমি তেলাওয়াত করেছি। এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত্রেও শেষ হবে না। এর ব্যাখ্যা আমি করব। এর আগে আমাদের মা বোনদের কাছে আমি একবার যাইতে চাই, একটু আলোচনা নিয়ে। আপনারা কি রাজি? জি, কারা কারা হাত বাড়ান তো দেখি। হ্যাঁ, মা বোন। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল নারী, এদের কাছে কিছু আলোচনা না করলে আলোচনা আধা হয়ে থাকবে, শূন্য হয়ে থাকবে। আমার মা বোনেরা টান পেতে খুব ভালো করে আমার আলোচনাটা শুনবেন। আমি আধা ঘন্টার থেকে 45 মিনিট সময় আপনাদের বিষয়ে খাস আলোচনা করব। এখানে অন্য কিছু কথা আমি ঢোকাবো না। এরপরে আমি 3টা কথার ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি মনে করেছিলাম 12টার পরে আমি আর কথা বলবো না, তবে এত দূরের থেকে আসছি, যদি 10-5 মিনিট বেড়ে যায় আপনারা কি খারাপ পাবেন? আপনাদেরকে কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। একটু পরেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়েন। এ ভাই, সুবহানাল্লাহ মানে আল্লাহ সব গুনাহের থেকে, সব আইবের থেকে, সমস্ত বদনাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র। তুমি এই জিকির করলেও আল্লাহ পবিত্র, তুমি এই জিকির না করলেও আল্লাহ পবিত্র। তুমি যদি এই জিকির বেশি বেশি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহকে পবিত্র করে দিবেন। তুমি আলহামদুলিল্লাহ জিকির করবা, প্রত্যেক কথার মধ্যে তুমি আলহামদুলিল্লাহ সেটিং করে দিবা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি প্রশংসা করলেও আল্লাহই কোনোদিন বেড়ে যাবে না। তুমি যদি আল্লাহর প্রশংসা না করো, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহির থেকে সামান্যতম কমই হবে না। হবে কি জোরে কন? কিন্তু তুমি যে আলহামদুলিল্লাহ করবা, আল্লাহর কিছু লাভ নাই, লাভ হবে তোমাকে সমস্ত পৃথিবীর মানুষের সামনে আল্লাহ পাক প্রশংসিত করে দিবে। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহু আকবার জিকির করবা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি যদি আল্লাহকে সবচেয়ে বড় এই কথা যদি বলি, আল্লাহই কোনোদিন বেড়ে যাবে নাকি? যেরকম বেড়ে যাবে। আমি যদি আল্লাহু আকবার না বলি, আল্লাহির কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে? তুমি যে আল্লাহু আকবার বলবা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কিচ্ছু লাভ নেই।
সবচেয়ে লাভ তোমার, তোমাকে আল্লাহ পাক সকলের সামনে বড় বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাসবিহগুলির বহুত অর্থ। হ্যাঁ, এই জন্য আপনারা উচ্চ স্বরে বলবেন। আল্লাহ আমাদেরকে বলার বুঝার তৌফিক দান করুন। এখন আসুন মা বোন সম্বন্ধে একটু আলোচনা করি। আমার বন্ধুগণ, আগে মা বোনের মর্যাদা বুঝেন। হে আমার মা বোনেরা, মেহেরবানি করে আমার কথাগুলি ভালো করে শোনার জন্য চেষ্টা করুন। এই পৃথিবীর বুকে মা জাতি যখন সন্তান জন্ম দেয়, ছেলে যখন জন্ম হয়, আমার আল্লাহ ডাকিয়া বলে, যাও তোমাকে ছেলে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম, তুমি তোমার মাতা পিতাকে সাহায্য করবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মেয়ে যখন এই পৃথিবীর বুকে জন্ম হয়, আমার আল্লাহ ডাকিয়া বলেন, যাও এ মেয়ে, তোমাকে আমি মেয়ে বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোর জন্মগতভাবে, জন্মগত হিসাবে ছেলের মর্যাদা বেশি না মেয়ের মর্যাদা বেশি? জোরে বলুন। হ্যাঁ, মেয়ের পেশের শক্তি কার? আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন, মেয়ে মা গো, ভালো করে বুঝবেন। আমি কেন বলতেছি, কথার অর্থটা ভালো করে বুঝেন। আমি আধা ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ করবো, সারা রাত্র করলেও শেষ হবে না, তবে আধা ঘন্টা সময় লাগাই, কারণ এই হক আদায় করে না গেলে তো মুশকিল না। আমার মা বগ্নিগণ, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। যাও তুমি দুনিয়ার মধ্যে যাও, আমি স্বয়ং আল্লাহ তোমার পিছনে আছি, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তিনটা যদি তোমার মেয়ে হয়, কয়টা? জোরে বলুন, কয়টা? তিনটা যদি মেয়ে তুমি জন্ম দিতে পারো, দুইটা শর্ত তুমি যদি পালন করতে পারো। শর্ত কয়টা? জোরে বলুন। মেয়ে কয়টা? শর্ত কয়টা? এক নম্বর শর্ত হলো, যদি তুমি তাকে দ্বীনি শিক্ষা দিতে পারো। দুই নম্বর হলো, একটা দিনদার ছেলের কাছে যদি তুমি বিবাহ দিতে পারো, কাল কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, তিনটা মেয়ে, দুইটা শর্ত। একটা হলো, তোমার মেয়েকে যদি তুমি দ্বীন শিক্ষা দিতে পারো, আর যদি তুমি দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারো, তাহলে আমি নবীর সঙ্গেই তোমার জান্নাত হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলে হিসাবে, মেয়ে হিসাবে মর্যাদা কার? জোরে বলুন, কার মর্যাদা বেশি? একজন সাহাবী কাঁদিয়া ফেললেন, চোখের পানি মুছে মুছে আল্লাহ রাসূলের দরবারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো কাল কিয়ামতের দিন আপনার সঙ্গহারা হয়ে গেছি। বলে, কেমনে বুঝলা? বলে, হুজুর গো, আপনি তিনজন মেয়ের কথা বলেছেন, আমার মাত্র দুইটা মেয়ে, আরেকটা মেয়ে আমি জন্ম দিব, এই বয়স আমারও নাই, আমার স্ত্রীরও নাই গো হুজুর, মাত্র দুইটা মেয়ে। আমি নেক শিক্ষাও দিয়েছি, দিনদার ছেলেদের কাছে বিবাহ দিয়েছি, আপনি তো তিনটা বলেছেন, আমার মাত্র দুইটা, আর একটা মেয়ে জন্ম দেওয়ার আমার কোনো শক্তি নাই হুজুর, আমি তো আপনার সঙ্গহারা হয়ে গেলাম, এই জন্য কাঁদছি। আল্লাহ রসুল বললেন, কাঁদিও না, কাঁদিও না, আমি তোমাকেও সঙ্গে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকেও সঙ্গে নিয়ে নিলাম, তাহলে দুইটাই যথেষ্ট। কথা বুঝেন নাই? একটা। দুই নম্বর, তিন নম্বর হলো, তুমি যখন হাদিয়া আনবা বাজার থেকে, আমরা আনি না নাই হাদিয়া, জিলাপি আনি, রসগোল্লা আনি, ফলমূল আনি, খেজুর আনি, যাই কিছু আনি, তুমি তোমার বাড়ির মধ্যে যাহা কিছু আনো, সর্বপ্রথম তুমি মেয়ের হাতে দিও। আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে বরকতের ভান্ডার বাড়াইয়া দিবে। কে বলছেন?
বিশ্বনবী বলছেন। তাহলে মেয়ের মর্যাদা কতখান? আল্লাহ রসুল বলেছেন, তুমি মেয়ের বাবাকে গালি দিও না। মেয়ের বাবাকে গালি দিলে কাল কিয়ামতের দিন তুমি শাফাত পাবা না। আমার কলিজায় আঘাত লাগে, কারণ আমি মেয়ের বাবা, ছেলের বাবা নই। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের মর্যাদা বেশি না ছেলের মর্যাদা বেশি? হ্যাঁ, এই মর্যাদা। আচ্ছা, আরেকটা কয়ে শেষ করি, আরো বহুত কথা আছে। বিবাহের দিন যখন বিবাহ পড়ানো হয়, ইজাব আর কবুল, হাসানাগ, ইজাব কেটা দেয়? মেয়ে দেয় না? মেয়ে ইজাব মানে সম্মতি প্রকাশ করা। আমি এই স্বামীকে সম্মতি প্রকাশ করালাম, এটা হলো ইজাব। এটা কেটা দেয়? মেয়ে দেয়। আর ছেলে কি কয়? কবুল, আলহামদুলিল্লাহ, তোমারটা আমি মান্য লইছি। মেয়ে যদি ইজাব না দেয়, আপনি যদি 14 গোষ্ঠী লইয়া কবুল কবুল কয়ে 14 হাত মাটি খুঁজলে বিয়া হবে? যখন বিয়া হবে, তোর ক্ষমতা কার হাতে? যখন ক্ষমতা কার হাতে? মেয়ের হাতে। চিন্তা করছেন মেয়ের মর্যাদা? ও মা, এই মর্যাদা কেন দিলেন? কারণ আছে না? যখন কারণ আছে না? ইসলামের সর্বপ্রথম মুসলমান, ইসলামের যাত্রা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন একজন মেয়ের দ্বারা, যার নাম হচ্ছে বিবি খাদিজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের সর্বপ্রথম নারী হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার দ্বারাই তিনি দ্বীনের কাজ শুরু করেছেন। বিশ্বনবীর সাহায্যকারী একজন নারীকে আল্লাহ পাক পছন্দ করেছেন, কোনো পুরুষকে নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে মা, আপনি খাদিজার উত্তরসূরি, আপনি বিবি ফাতিমার উত্তরসূরি, আপনি বিবি আয়েশা সিদ্দিকার উত্তরসূরি। এই মর্যাদা কেন আপনাকে দেওয়া হলো? তার কারণ অবশ্যই আছে। আছে না নাই? জোরে খান। একটা কারণ কইলেই বুঝবেন। একটা আম আমরা খাই, আমের উপরে বাতলা আছে না নাই? জোরে খান। এর ভিতরে মাংস আছে, খাইলে স্বাদ হয়, হয় না নাই? মাংসর ভিতরে আর একটা ডাট, এটারে আপনারা কি কইন? আইট। শক্ত না নরম? শক্ত। এই আইটের ভিতরে একটা সাদা কুশ আছে না নাই? এই সাদা কুশটার মধ্যে 100 হাত লম্বা, 10 হাত বেড়ের একটি বৃক্ষ, লক্ষ লক্ষ আম আল্লাহ রাব্বুল আলামিন লুকায়া রাখছেন না নাই? জোরে কোন। এই কথা কোন? হ্যাঁ, লাগছে। আমরা একটা আইটের ভিতরে আটি, এই সাদা একটা কুশ, এই কুশটার ভিতরে লক্ষ লক্ষ আম, 100 হাত লম্বা এবং 10 হাত বেড়ের একটি গাছ আল্লাহ লুকায় রাখছে। ঠিক তেমনি তোমাকে আমি শরীয়তের পর্দা দিয়া ঢাকিয়ে দিয়েছি, তোমার মধ্যে একটা স্বাদ দিয়েছি। তারপরে তোমার স্বামীকে আমি তোমার উপরে শক্ত বানায় দিচ্ছি। স্বামী সকলের ভাগ্যে যাওয়া, অন্যের হয়ে যাওয়া পছন্দ করে। তুমি স্ত্রী যদি অন্যের হয়ে যাও, এইটা স্বামী কোনোদিন মেনে নিবে না। তাকে আমি শক্ত করে দিয়েছি, কারণ তার ভিতরে আমি একটা বাসকান্দির হুজুর লুক্কায়িত রেখেছি। আমি একজন খাজা মাইনুদ্দিন চিশতি লুক্কায়িত রাখছি, একজন আব্দুল কাদের জিলানী লুক্কায়িত রাখছি। নবী, ওলি, গাউস, কুতুব, আব্দাল সব তোমার পেটের থেকে জন্ম হচ্ছে। তোমার দুগ্ধ খায়া প্রত্যেক নবী, ওলি, গাউস, কুতুব, আব্দাল এই পৃথিবীর বুকে আসছে। এই জন্য তোমার মর্যাদা আমি বাড়ায় দিচ্ছি। তুমি সাবধান, হুঁশিয়ার। তোমার পেট যদি তুমি নষ্ট করো, তাহলে তুমি আমার উদ্দেশ্যের মাথার মধ্যে কুঠার মেরে দিয়েছ। আমি তোমাকে সদা সদি জাহান্নামী বানায় দিব। জোরে খান নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বস্তুটা আল্লাহর কোরআন দ্বারা উদাহরণ দিলেই আপনারা ভালো করে বুঝবেন। 10-15 মিনিটের প্রয়োজন হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা
নাবার মধ্যে ছোট্ট একখান আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেক জাতিকে তার জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং এটা আমার হুকুমে কাজ, তোমার কথা বলেছি। কিন্তু আমার সৃষ্টির নৈপুণ্যতার দিকে তুমি লক্ষ্য করে দেখো, প্রত্যেক বস্তু পৃথিবীর বুকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো আকাশ, আকাশের জোড়া হচ্ছে এই জমিন, কত উঁচু কত নিচু, আকাশের জোড়া জমিন ছাড়া আর কিছুই তুমি দিতে পারবে না। পারবে কি? যেরকম পারবে কি? আজকে রাত, রাতের দিন ছাড়া রাতের কোনো জোড়া আসেনি, যেরকম আছে নাই। তোমার হায়াত মৌত ছাড়া তোমার কিছু জোড়া আছে? হায়াতের জোড়া কি? মৌত। দুনিয়ার জোড়া আখিরাত আছে না? বেহেশতের জোড়া জাহান্নাম, ভালোর জোড়া মন্দ, শান্তির জোড়া অশান্তি, দুঃখের জোড়া সুখ। এই তুমি লক্ষ্য করে দেখো, আমি এইভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ঠিক তোমাকেও আমি জোড়া সৃষ্টি করে কি করছি জানো? ও নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, নারী জাতিকে খেতি স্বরূপ আমি তৈরি করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষেতের সঙ্গে তুলনা দিলেন, আকাশের কথা আল্লাহ বললেন এবং জমিনের কথা আল্লাহ কেন বললেন এই কথাটা খুব ভালো করে বুঝে নিন। এই জমিন যখন শুষ্ক হয়ে যায়, এই জমিনের মধ্যে সার মুক্ত হয়ে যায়, এই জমিনে যখন তুমি শ্বাস করতে চাও, যখন জমিন খড়খড়া হয়ে যায়, মেঘ হয় না, ফাটল ধরেছে, তোমার হাল মারার অনুপযুক্ত হয়ে গেছে, আমি কি করি জানো? মহাসাগরের লবণাক্ত পানিগুলি ভাস আকারে আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জমিন যখন ফাটল ধরেছে, তোমার মাথায় যখন হাত পড়েছে, আমি তোমার এই মন রক্ষা করার জন্য, কারণ আমি জানি তুমি মাটির সৃষ্টি, মাটির থেকে তোমার খাদ্য উৎপন্ন করতে হবে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই মাটির থেকে তোমার খাদ্য সামগ্রী আমি উৎপন্ন করি কেমনে? যখন তোমার জমিনগুলি ফাটল ধরেছে, ভালো করে বুঝেন, যখন ফাটল ধরেছে তখন আমি আরসালার রিয়াহ, বাতাসকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। ও বাতাস, আমার বান্দার জমিনগুলি ফাটল ধরেছে, শুষ্ক হয়ে গেছে, সার মুক্ত হয়ে গেছে, আমার বান্দার জমিনগুলি আর হাল মারতে পারবে না। ও বাতাস, মহাসাগরের লবণাক্ত পানিগুলি বাস পাকারে আমি আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দিয়েছি। এবং কি আমি কি করেছি জানো? আটলান্টিক মহাসাগরের লবণাক্ত পানিগুলি আমি বাস পাকারে আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দিয়েছি। তোমার ঠেলে ঠেলে বান্দার জমিনের উপরে নিয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাতাস তখন ঠেলে ঠেলে তোমার জমিনের উপরে নিয়ে আসে, ফুটা ফুটা আকারে আমি বৃষ্টি প্রদর্শন করি। হ্যাঁ, আল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান থিকালান সুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহিল মাআ ফাখরাজনা মিন কুল্লি সামারাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন আসলো আমি ফুটা ফুটা করে বৃষ্টি প্রদর্শন করলাম, মরা জমিন জিন্দা হয়ে গেল, তোমার ফসল ধারণের জন্য তেমন প্রস্তুতি নিল। নববধূ যেমন নাকি গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয়, আমার আকাশের বৃষ্টির পানি পাইয়া মরা জমিন জিন্দা হয়ে তোমার খাদ্য সামগ্রী ফসল ধারণের জন্য তেমন প্রস্তুতি নিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এই আকাশ মধ্যে আমি যেমন নাকি পানিও জমাট করে রেখেছি, হাজ আকারে আকাশের মধ্যে পানি জমা করে রেখেছি, দুনিয়ার লবণাক্ত পানিগুলি আকাশের মধ্যে রেখেছি। ঠিক তদ্রুপ তুমি ভালো করে বুঝো,
তুমি পৃথিবীর বুকে আলু খাইছ, কচু খাইছ, বেগুন খাইছ, মাছ খাইছ, মাংস খাইছ, পরোটা খাইছ, রুটি খাইছ, শাক খাইছ, সবজি খাইছ, ফলমূল খাইছ, বহুত কিছু খাইছ। কিছু অংশ পেটের মধ্যে পায়খানা হয়ে গেছে, কিছু অংশ তোমার পেশাব হয়ে গেছে, কিছু অংশ তোমার ফসফামিন হয়ে গেছে, কিছু তোমার ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি12 এ টু জেড ভিটামিন হচ্ছে, তার থেকে নির্যাস বাহির করে ক্যালসিয়াম বানাচ্ছি, তার থেকে নির্যাস বাহির করেছে এক ফোঁটা রক্ত। এই রক্ত থেকে আমি কি বানাইছি জানো? আকাশের মধ্যে যেমন লবণাক্ত পানিগুলি বাস পাকারে আকাশের মধ্যে রেখেছি, ঠিক তোমার ভিতরে আমি সেরকম পানিও রেখেছি। কেমনে তুমি জানো? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সব কিছু খাদ্য সামগ্রীর থেকে দুধ জাল করলে যেমন মাখন হয়, মাখন জাল করলে যেমন ঘিউ হয়, ঠিক তদ্রূপ তোমার সব থেকে বাস করিয়া পরিশোধন করে আমি এক ফোঁটা নাপাক পানীয় ফি কারারিম মাকিন তোমার একটি সংরক্ষিত স্থানে সংস্থাপন করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি রাখছে আল্লাহ? নুতফা, নাপাক পানীয়, বীর্য, মনি তোমার একটি সংরক্ষিত স্থানে সংস্থাপিত করে রেখেছি। তুমি একটা মানুষকে মারিয়া কাটিয়া কুচকুচ করে 100 মণ পানি দিয়ে জাল করো, 200 মণ তেল দিয়ে জাল করো, এক ফোঁটা পানি বার হবে? যেরকম পারবেন? আল্লাহ বলছেন ফি কারারিম মাকিন, আমি যার যেখানে সৃষ্টি হয় না, যেখানে সুন্দর হয়, সুন্দর করে প্যাকেট করে আমি তোমার ভিতরে সংস্থাপন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মানুষ বানাইলাম কেমনে? মা, আমার কথা ছিদ্রে গেছে, খুব ভালো করে বুঝেন, আমি বাস করবো। মাথাটা ঠিক রাখেন, মাথাটা একদম ধৈর্য রাখুন। আমি কোনদিন বাজে ওয়াজ করি না, আমার অভ্যাস নাই, এটা আমার অভ্যাস না। আল্লাহ কোরআন থেকে বলছি, এবার শুনুন মানুষ কেন বানাচ্ছে, কেমনে বানাচ্ছে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি ফুটু যখন মাতৃর গর্ভের মধ্যে সেকেমের মধ্যে পৌঁছলো, আমি আল্লাহ কুদরতি করশমের দ্বারা তোমার মা ঝাড়ু দিয়েছে, ভাত রাঁধতেছে, বাড়ির মধ্যে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, আমি আল্লাহ কুদরতি করশমের ধারায় তোমার ভিতরে, তোমার মার ভিতরে তোমাকে বানানোর মধ্যে ব্যস্ত রয়েছি। সর্বপ্রথম একটা মাংসের টুকরা বানাইলাম, তারপর সর্বপ্রথম একটা রক্তের টুকরা বানাইলাম, লাহমা, তারপরে দিয়ে আমি একটা মাংসের টুকরা বানাইলাম। এই মাংসের টুকরার মধ্যে হাড্ডি দিলাম, এই মাংসের টুকরার মধ্যে আমি যেখানে মুখের প্রয়োজন মুখ দিলাম, যেখানে চোখের প্রয়োজন চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন সেখানে কান দিলাম, যেখানে খালি রাখার প্রয়োজন সেখানে খালি রাখলাম, যেখানে জারি দেওয়ার প্রয়োজন সেখানে জারি দিলাম, যেখানে চুল দেওয়ার প্রয়োজন সেখানে আমি চুল দিলাম। যত বস্তু সুন্দর করে সাউবিরকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, আমি ইচ্ছা অনুযায়ী তোমার মাতৃ গর্ভের মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কই বানাইছে? মাতৃর গর্ভে যাওয়ার পরে দিয়া আমি মানুষ বানানো শুরু করেছি। এখন ভালো করে কথাটা বুঝুন। এই যে আকাশ থেকে পানি পড়ে, আমার ভিতরেও পানি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আকাশের মধ্যে আল্লাহ পাক পানিও সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এই আকাশ থেকে পানি পড়ে ব্রহ্মপুত্র নদীর মধ্যে যদি সেই পানি পড়ে যায়, নদীর মধ্যে জোয়ার আসে, মাছের প্রোডাকশন বাড়ে না নাই? জোরে ঘন। এই পানি যখন তোমার পুষ্করিণীর মধ্যে পড়ে, তোমার মাছগুলি বড় হয়। এই পানি তুমি দেখতে পাবা পাথরের মধ্যে পড়লে পাথর কোনোদিন সেই পানি গ্রহণ করে না। এই পাথর থেকে কোনো ফসল তুমি কোনোদিন পাইবা না। এই পানি যদি ঠনঠনা বালুর উসরের মধ্যে পড়ে, পানিটা চুপ করে নিয়ে মিলাইয়া দেয়, তখন তার মধ্যে বীজ বপন করলে কোনোদিন তুমি ফসল পাবা না। তুমি দেখতে পাবা চৈত মাসিয়া, ফাল্গুন মাসিয়া খরখরা রৌদ্রে মেঘ যখন বন্ধ করে দেয়,
তখন পাহাড়ের বড় বড় বৃক্ষগুলি আধা মরা হয়ে যায়, গাছের পাতাগুলি মরা মরা হয়ে যায়। যখন মরা মরা হয়ে যায়, আমি বসন্তকালে যখন আবার বৃষ্টি প্রদর্শন করি, আমার বৃষ্টির পানি পাইয়া মরা গাছগুলি তখন জিন্দা হয়ে যায়। ফলের মধ্যে বড় বড় ফুল দেয়, সুন্দর করে দেয়, সুন্দর করে গাছ একটা সবজি রং ধারণ করে সমস্ত পৃথিবীর মধ্যে একটা আলোকিত করে দেয়। সবজি রং তোমার চোখের মধ্যে একটা শান্তি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি যখন গোবরের টালের মধ্যে পড়ে, আপনাদের বাড়ির গোবরের টাল আছে না নাই? জি, সারা বছর যে গরু পালেন, গরুর গোবরগুলি যে এই খেতে ফালবার জন্য রেখে দেন, গোবরের গাটা, আমরা এটা আমাদের বাসায় গোবরের টাল কই, আপনারা কি কন? গোবরের গাটা আছে না? হ্যাঁ, গোবরের পালা। হ্যাঁ, এখন কথাটা বুঝছেন তো, ভাষাটা বুঝুন লাগে, মূল কথা রয়েছে গোবরের পালা, বুঝছেন? এই পানি যখন গোবরের পালার মধ্যে পড়ে তখন কি হয়? কি হয় আমি বলি, তখন ব্যাঙের ছাত্ত হয়, হয় না? ব্যাঙের ছাত্তার মতন ছাত্ত হয় না? লম্বা লম্বা ছাত্ত হয় না? যখন রোদ্রে খুব ভালো করে চড়া করে রোদ উঠে, এইগুলি মরে গিয়ে পচে গলে এনকেফ্লাইটিস মশা হয়। হাসানা মিসা জোরে কোন হাসানা মিসা। কামড় দিলে কি হয়? মানুষ মরে। আর এই গোবরের গাঁঠা, এই গোবরের পাতা, না কি কইছেন, গোবরের পালা, তুমি যদি 1 বছর 2 বছর 3 বছর 7 বছর 5 বছর সাফা না করো, এখান থেকে ধুতরার গাছের জন্ম হয়। হয় না? নাই জোরে খন। ধুতরা গাছের জন্ম হয় না? দেখবা তুমি সুন্দর সুন্দর ফুল ঝিকিমিকি ঝিকিমিকি করছে, দৌড় দিয়া নিকটে যাইবা, পাইবা একটা মস্ত বড় গুড়া, চতুর্দিক কাটা। খাইলে মানুষ কি হয়? জোরে কন। খাইলে মানুষ পাগল হয়। পানিত কোনো ভেজাল আছে? আল্লাহর আকাশের পানিত কোনো ভেজাল আছে? ভেজাল কই? এনকেফ্লাইটিস মশা কইতে জন্ম লইছে গোবরের টালের থেকে। এই ধুতরের গাছ জন্ম লইছে কই থেকে? গোবরের টালে থেকে। খালাকনাকুম আজওয়াজা বোঝাবার চেষ্টা করছি আমি, খুব ভালো করে বোঝেন। গোবরের টালে থেকে জন্ম হয়। ঠিক তোমার কাছে যে পানি আমি আমানত রেখেছি, এইটা যদি তুমি উর্বরা সম্পত্তির মধ্যে তুমি ধান বপন করো, আমার আকাশের পানি দেই, তোমার ক্ষেতের মধ্যে ধান বেশি হবে। 10 মণ দিবা। জি জি কইতাছি কইও সময় হয়ে গেছে, একটা ব্যাখ্যা করা যায় না, বড় মুশকিল, বুঝছেন না? হ্যাঁ, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝেন। এই যে এই গোবরের টালের মধ্যে যদি আপনি ধুতরার গাছ লাগান, আপনি যে পানিটা তোমার আপনার কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন, এইটা যদি তুমি উর্বরা সম্পত্তির মধ্যে বপন করো, অবশ্যই ফসল তোমার ভালো হবে। আর যদি ঠনঠনা বালুর সরের উপরে বপন করো, আমেরিকার বীজ হোক, এর থেকে তুমি কোনোদিন ফসল ভালো পাবা না। পাইবাম নাকি? ঠিক এই পৃথিবীর বুকে যারা পর্দাশীল, এরা সারযুক্ত মেয়ে। আল্লাহ তো বলেছেন, নিসাউকুম হারথুল লাকুম ফাতু হারথাকুম। আমি নারী জাতিকে খেতি স্বরূপ বানাচ্ছি, তার মধ্যে যদি সার থাকে ফসল তুমি ভালো পাইবা। আর যদি সার না থাকে, ফসল ভালো পাইবার জীবনে কোনোদিন আশা করতে পারবা না। যদি তোমার চরিত্র ভালো হয়, যদি তোমার নামাজ তোমার সঙ্গে থাকে, পর্দা যদি সঙ্গে থাকে, স্বামীর খেদমত তোমার সঙ্গে থাকে, মুখের ভাষা তোমার ভালো থাকে, নামাজ থাকে, রোজা থাকে, পাক বুঝো না পাক বুঝো, হালাল বুঝো হারাম বুঝো, তুমি জায়েজ বুঝো না জায়েজ বুঝো, ফরজ বুঝো ওয়াজিব বুঝো, সুন্নত বুঝো নফল বুঝো, মুস্তাহাব বুঝো, সব যদি তুমি আমল করতে পারো, এমন উর্বরা সম্পত্তির মধ্যে যদি তুমি বীজ বপন করো, অবশ্যই তোমার ফসল ভালো হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন খাজা মাইনুদ্দিন পৃথিবীর বুকে আসবে, আরেকজন বাসকান্তের হুজুর পৃথিবীর বুকে আসবে, আরেকজন আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এই হালাল নাই, হারাম বুঝে না, হালাল বুঝে না,
হারাম বুঝে না, পাক বুঝে না, নাফাক বুঝে না, আল্লাহর আদেশ বুঝে না, নিষেধ বুঝে না, পর্দা বুঝে না, পুশিদা বুঝে না, বেহায়ের মতো চলে, এবং কি ফরজ বুঝে না, ওয়াজিব বুঝে না, সুন্নত বুঝে না, নফল বুঝে না, মুস্তাহাব বুঝে না, কিচ্ছু বুঝে না, আমল করে না, যেভাবে ইচ্ছা সেইভাবেই চলে। আল্লাহর হুকুম ছাড়া, নবীর আদর্শ ছাড়া জমিনের উপরে যখন চলে, এমন গোবরের টালের মধ্যে, গোবরের পালার মধ্যে যদি তোমার আমানত দেওয়া পানিটা যদি তুমি বপন করো, অবশ্যই ফসল তোমার ভালো হবে না। আরেকটা মদাহি তোমার গর্তে জন্ম হবে, আরেকটা চোর তোমার গর্তে জন্ম হবে, আরেকটা লুচ্চা তোমার গর্তে জন্ম হবে, আরেকটা ড্রাগস খাওয়া তোমার গর্তে জন্ম হবে, আরেকটা সুদখোর তোমার গর্তে জন্ম হবে। তার মাথায় থাকবে উল্লুকের চুল, হাতে থাকবে ভল্লুকের নখ। যখন লং প্যান্ট পিতে ভুর জুতা পায়ে দেয়, ঢাস ঢাস করে হাঁটিয়া বলবে হ্যাং করেঙ্গি ত্যাং করেঙ্গি, লাঠি কি আন্দর মুরুগ মুগুর ভরেঙ্গি, बाप को नहीं मानेंगी, माँ को नहीं मानेंगी, किसी को नहीं मानेंगी, सब कुछ करेंगी। हासाना मिसा जोरे घन एमन एनकेफ्लाइटिस मशा आमादेर समाजेर मध्य भरपुर हये गेছে কিনা? গেছে না? গেছে না? মিনহা খালাকনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমাদেরকে এই জন্য আমি সুন্দর করে বানাচ্ছি, জোড়ায় জোড়ায়। এই তুমি খালি ওলি আল্লাহগিরি দেখাইও না, তুমি হাজিগিরি দেখাইলে হবে না, আমিরগিরি দেখাইলে হবে না। তোমার বাড়ির খবর নিতে হবে, হের কাছে দিন আছে না নাই, হের কাছে আল্লাহর দিন আছে না নাই, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না নাই, এবং হালাল বুঝে নাই, হারাম বুঝে, হারাম বুঝে না নাই, হালাল বুঝে না নাই, পাক বুঝে না নাই, নাফাক বুঝে না নাই, পর্দায় থাকে না নাই। সব সময় তুমি লক্ষ্য রাখবা। যদি তুমি এইভাবে না রাখতে পারো, এই যে তুমি এনকেফ্লাইটিস মশা একটা জন্ম দিবা, এর কামড়ে তোমার মাথা নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। হচ্ছে না নাই? জোরে কোন, এই জোরে কোন, হচ্ছে না নাই? সমাজ নষ্ট হবে। ধুতরার গাছ, আহারে ধুতরার গাছ জন্ম দিছি আমরা। এখন খালি কয় হুজুর আমার ছেলে কথা মানে না, আমার ছেলের বিষয়ে একটু ওয়াজ করেন, মাতা পিতার হকের বিষয়ে একটু ওয়াজ করেন। আপনি দুতুরা গাছ লাগাইছেন গোবরের পালায়, আমার মতো 1000 বুলবুল যদি সেখানে ওয়াজ করে শহীদ হয়ে যায়, বাসকান্দের হুজুরের ছেলে হিয়া সাহেব আল্লাহ দোয়া করুন, আল্লাহ গো এই দুতুরা গাছের মধ্যে তুমি আপেল দাও দিবনি। কথা কত দিবে? তাহলে তো পাগল। এ মা, শেষ করি এই বিষয়। বহুত কথা, বহুত কথা, বহুত কথা বলতে মনে চায়, কিন্তু সময় নাই। এ মা, নামাজ কয় ওয়াক্ত? এ মা ভালো করে শুনেন, নামাজ কয় ওয়াক্ত? এই কথা কন, নামাজ কয় ওয়াক্ত? রোজা বছরে কয়বার? একবার আসে। হজ জিন্দগিতে কয়বার? যাকাত বছরে কয়বার? ঈমান জিন্দগিতে একবার ঠিক করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান তুমি একবার আনবা। নামাজ 5 ওয়াক্ত পড়বা, দিনের মধ্যে 5 বার। হজ করবা জীবনে একবার। যাকাত দিবা বছরে একবার। রোজা রাখবা বছরে একবার 30টা। কিন্তু পর্দা 5 বার নাকি? জীবনে একবার নাকি? চিন্তা করছেন? এই নামাজের থেকে, হজ্জের থেকে, যাকাত থেকে তোমার সবচেয়ে বড় দামি ফরজ হচ্ছে তোমার উপরে পর্দা। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ফরজ, একটা সেকেন্ডের জন্য তুমি বেপর্দা হতে পারো না। আমরা আমল করব ইনশাআল্লাহ, আমল করব, আমল করব। কারা কারা হাত বাড়াবেন? একটা কাহানি বলে শেষ করি। খাজা মাইনুদ্দিন সৃষ্টির সময় রাজা মেহেরভূজ একবার যদি মুসলমানের রাও শুনতো, তাহলে 7 দিন উপবাস থাকত। কিরকম বুঝেন ব্যাপারটা? তো খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হুকুমে আইসে এই আজমিরে। আয়া যখন
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু, মানুষ যখন মুরিদ করানো শুরু, রাজার তো মাথা গরম বেবেড়া। মুসলমানের রাও শুনলে 7 দিন উপাস থাকে, তার সামনে যখন মুসলমান একটা গিয়া হারিয়া জিকির করা আরম্ভ করছে, এর দুনিয়াত বাঁচবার হালত আছে? যেরকম পুলিশ বাহিনী পাঠাইয়া দিচ্ছে, যাও এই ফকিরকে ধরে নিয়ে আসো। বিশাল বড় আগুন জ্বালায়, আগুনের মধ্যে জ্বালাইয়া বরফ দাও, আমার চোখের সামনে বরফ দাও, যাতে করে আমি নয়ন ভরে দেখতে পারি, পুরিয়া সরকার হবে, নচেত আমার বাস করার উপায় নাই। পুলিশ যখন তিনাকে অ্যারেস্ট করে আনছে, আগুনের নিকটে হাসে আর কয়, আরে পাগলের দল, আমাকে যদি তোমরা আগুনের মধ্যে ফালাইয়া দাও, এই পৃথিবীর আগুন নিভবে, কিয়ামত পর্যন্ত এক বিন্দু আগুন পৃথিবীর বুকে জ্বলবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি চ্যালেঞ্জ দিচ্ছে চিন্তা করছেন? ও যুবক ভাইরা, কি চ্যালেঞ্জ দিচ্ছে চিন্তা করছেন? আমার আগুন ফালাইবা, কিয়ামত পর্যন্ত এক বিন্দু আগুন তোমরা জ্বালাইতে পারবা না, পৃথিবীর সব আগুন নিভে যাবে। যদি আমাকে তোমরা পরীক্ষা করতে চাও, আমার বাম ঠ্যাঙ্গের জুতাটা এই আগুনের কুণ্ডুর মধ্যে ফালাইয়া দাও। যদি আমার জুতার ফিতার একটা আশ গরম হয়ে যায়, আমাকে শুলিত উঠাইয়া মারো। আল্লাহু আকবার বলুন। কি চ্যালেঞ্জ দিছে চিন্তা করছে? তিনার বাম ঠ্যাঙ্গের জুতাটা আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহর কুদরতে কামাল, আগুন ফস করে নিভে গেল। চেক করে দেখা হলো, জুতার একটা ফিতার আঁশ পর্যন্ত গরম হয় নাই। সুবহানাল্লাহ কই না যায়? থয়ে দিন, বাড়িতে গিয়ে কইবেন। আরো আস্তে কোন মানুষ শুনলে খারাপ পাইব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কার লাভ? কার লাভ? কার? আল্লাহর নাম আর আমার লাভ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই তো প্রায় ওয়াজ শেষ করছি, এই একটা বিষয় আমি কই শেষ করবো, আর বাকি যদি পারি আর 10-15 মিনিটের মধ্যে 3টা কথা কই শেষ করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন এই দৃশ্য দেখা হলো, কেরামতি দেখা হলো, দেখার পরে দিয়ে দেখা গেল এই দৃশ্য দেখে এই জায়গার মধ্যে এই বাদশার সমস্ত সাঙ্গ পাঙ্গ 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 90,000। তিনি মনে মনে খুশি হইয়া ভাবলেন, আমার যে এই কেরামতি হাসিল হচ্ছে, আল্লাহ যে আমাকে বুজুর্গ দিচ্ছে, ইনি মা ভক্তা ছিলেন, মায়ের কাছে যদি কথাটা আমি গিয়া পৌঁছাইতে পারি, আমার মা বড় খুশি হবে, আমার জন্য দোয়া করবে। দৌড়ে মার কাছে গিয়ে বললেন, মা, বলে কি? আমার এক কেরামতি দেখে 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের ইমানের কুঠা বোধহয় পুরা হয়ে গেছে, আল্লাহ বোধহয় আমাকে কবুল করে নিয়েছে, আমার জন্য দোয়া করবেন। বাবা কয়, বাবা এই বুজুর্গি তোমার না, এই বুজুর্গি আমার। জোরে কোন সুবহানাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনটা একটু ক্ষুণ্ণ হলো। আমি আজকে 40 বছর যাবত বিস্তার মধ্যে পিঠ লাগাই না, ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি, সারা রাত তিলাওয়াত নামাজের মধ্যে কাটাইয়া 40টা বছর পর্যন্ত বিস্তার মধ্যে পিঠ লাগাই না। বুজুর্গি একমাত্র মার, আমার কিছুই না, তাহলে আমার মেহনত গেল কই? কথা কইবার আছে না? এবার বলছে, মা গো, 40 বছর পর্যন্ত বিস্তার মধ্যে পিঠ লাগাই না, কোনোদিন শুই না ঘুমা, সারা রাত আল্লাহর ইবাদত করি। মা গো, বুজুর্গ কিছুই আমাকে দিলেন না, আপনি নিয়ে গেলেন, বিষয় তো বুঝলাম না। বলছে, বাবা শোনো শোনো, ছোটোর দিকে দিয়ে বড় হচ্ছি, বিবাহ হচ্ছে তোমার বাবার কাছে, আজ পর্যন্ত আমার এক গাছা চুল, পেটের অংশ কোনো মানুষ দেখতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, জীবনে কোনো দিন কোরআন শরীফ আমি তেলাওয়াত বন্ধ করি নাই।
তুমি যখন পেটের মধ্যে ছিলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি দায়েম এবং কায়েম হিসাবে, এবং তুমি যখন আমার পেটের থেকে জন্ম হচ্ছ, যখন তোমাকে দুধ খাওয়ানোর সময় হয়, তুমি যখন কাঁদতে দুধ খাওয়ার জন্য আমি দৌড় মারে গিয়েছি, ওযু করেছি এবং কি 2 রাকাত নামাজ পড়েছি, কোরআন শরীফ আমি হাতে নিয়েছি, তেলাওয়াত করেছি, আর তোমাকে দুধ খাওয়াইছি। বাবারে, এই জিন্দেগি হাসিল করতে আমার কি কষ্ট হয় নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি বলো দেখি, এইভাবে জিন্দেগি কাটানো আমার কি কষ্ট হয় নাই? আমি যদি এই শরীয়তের পাবন্দি আল্লাহর রেজামন্দি হাসিল না করতাম, তুমি কি খাজা মাইনুদ্দিন সৃষ্টি হইতে পারতা? এবার খাজা মাইনুদ্দিন চোখের পানি ফেলে দিয়ে মার পায়ে জাপটা মেরে ধরে বললে, মা গো, আমার বুকের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা বানায়া দেয়, তবু একদিনের ভোগ আমার আদায় হবে না। আমার বুকের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা বানায়া দেই, তবু হক আদায় হবে না। হে ভাই, মা যেমন ছিল সন্তান তেমন ছিল। ও মা, আপনি মেহেরবানি করে পর্দায় ঢুকে যান, আপনি মেহেরবানি করে স্বামীর আপনি পায়রবি করেন, আপনি মেহেরবানি করে হালাল হারাম বোঝার চেষ্টা করেন, পাক নাফাক বোঝার চেষ্টা করেন, আপনি ফরজ ওয়াজিব সুন্নাত নফল বুঝে শুনে আমল করার জন্য চেষ্টা করেন। কারণ মার 9 গুণ পায় চরিত্র, বাবার পায় চরিত্র 1 গুণ। মার 9 গুণ পায় চরিত্র, বাবার পায় 1 গুণ। বাবার শক্তি পায় 9 গুণ, মার শক্তি পায় 1 গুণ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর নবী, মা ছিল বিবি আদনা, ছিল তিনি ইমানদার। আল্লাহর কাছে লম্বা কাহানি সারাত্র শেষ হবে না। তিনার ঘর থেকে জন্ম হলো একজন আল্লাহর নবী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম। নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, মা ছিল কাফেরা, বিবি নাহেলা ছিল কাফেরা, আল্লাহর উপরে ঈমান এনেছিল না। তার ঘর থেকে জন্ম হচ্ছে বেঈমান, কেনান, এ হচ্ছে বেঈমান। কারণ মার চরিত্র গঠন হয়। মা গো, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। মা, আপনাকে আমি বারবার বলছি, আপনি সাবধান হয়ে যান। গেল এই কথা, আর এই বিষয়ে আর লম্বা করি না। পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। বিবি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 দিন উপাস। কয়দিন? জোরে বলুন। কিচ্ছু নাই করে খাবারের। ইমাম হাসান হুসেন, শুধু খালি একটা কথা বলে শেষ করি। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মার পিছে পিছে ঘুরে, মা গো, পেটের ক্ষুধা আর সহ্য হয় না, মেহেরবানি করে আমাদেরকে কিছু খাবারের দিন। 1 বার 2 বার 3 বার 4 বার। হঠাৎ করে বিবি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দ্বারা একটা কথা উচ্চারণ হলো, রাগ করে নয়, যুক্তির কথা তিনি বলেছেন। বলে, আমার ছেলেরা সব সময় তোমরা খালি আমাকে খাবারের জন্য তাতাজা করো, আমি তো বাজার করতে পারি না, কামাই করতে পারি না, কোথাও যেতে পারি না। তোমার বাবা কামাই করে, বাজার করে, সব কিছু করে। খাবারের কথা তোমার বাবার কাছে বলো না, খালি আমার কাছে বলো। তোমার বাবার কাছে কেন বলো না? এই কথাটা কি ভুল কইছে না? ভুল কইছে নাকি? জোরে কোন ভুল কইছে? আপনি আমার যেখানে ভুল, আর জোরে কোন ভুল কইছে? বিভাগ ভুল কইছে। এই কথাটা কোয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে ঢুকছেন, এইটা বিবি ফাতেমা জানে না। সুবহানাল্লাহ। হযরত আলী এই কথা শুনে একটু লজ্জিত হলেন। হঠাৎ করে তিনি যখন বের হয়ে যান, বিবি ফাতেমা একটু শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে দেখতে পায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাচ্ছেন। বিবি ফাতেমার মন নষ্ট হয়ে গেছে। আহারে, আমি যে বললাম আমার স্বামীর কথা, আমার ছেলেদেরকে যে বললাম, আমার মনে হয় স্বামী এই কথাটা শুনলে তো মনে খারাপ পাবে। আলী যে শরম পায় বাড়ির থেকে বার হয়ে গেছে, সারাদিন আর বাড়িতে আসে না। সন্ধ্যার সময় 4 দিনের উপাস। কয়দিনের উপাস? যেরকম কয়দিনের? পেটটা পিঠের সাথে মিলে গেছে।
এই চিন্তা মনের মধ্যে আমি যে আমার স্বামীর কথা বললাম, আমার কথা বোধহয় তিনি শুনছে, লজ্জিত হয়েছে, আমার বাড়ি থেকে বার হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। আর চিন্তা করে করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটিয়ার মধ্যে বসে আছেন, বিবি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের মধ্যে পড়ে গেলেন। বললেন, ফাতেমা পায়ে পড়ছো কেন? বলে, বাবা গো, আজকে 4 দিন যাবত এক ঘট পানি ছাড়া পেটের মধ্যে কিছুই দিতে পারি নাই। কিন্তু এইটা যেই জন্য আমার কোনো রাগ নাই, আমার 2টা ছেলে আমাকে খালি খাবারের জন্য তাকাজা করে, আর আমি বললাম তোমরা খালি আমাকে খাবারের জন্য তাকাজা করো, তোমাদের বাবাকে কেন কথা বলো না, খালি আমার কাছে বলো। আমার মনে হয় আমার স্বামী হযরত আলী বলে এই কথাটা শুনে ফেলেছে, সকালে বাড়ি থেকে বার হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি তো কথাটা সঠিক বলেছো, কিন্তু 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 যদি তোমার স্বামী এই কথার উপরে অনুরাগ হয়ে যায়, আমি আজকের থেকে তোমার উপরে অনুরাগ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আজকের থেকে আমি তোমার উপরে অনুরাগ হয়ে গেলাম। আমি যদি অনুরাগ হয়ে গেছি, তাহলে তুমি জেনে রেখো আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছে। হে বিবি ফাতেমা, এই হালাতে যদি তুমি মারা যাও, তাহলে তুমি হয়ে যাওয়া একজন জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ ভাই, ফাতেমাকে ভুল কথা বলছে নাকি? ভুল কথা বলছে নাকি? ভুল কথা বলছে নাকি? ও মা, আপনি আমি স্বামীর খেদমত কেমনে করতে হবে, কেমনে কথা বলতে হবে, খুব ভালো করে বুঝুন। আমি তো এতটা বুঝাবার সময় আমার হাতে নাই। আপনি নিজেই ঘটনা থেকে চিন্তা করুন। আল্লাহর নবী পায়ের মধ্যে পড়ে আছেন, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করে বললেন, বাবা ফাতেমা, সত্যিকার তোমার স্বামী যদি এই কথার মধ্যে অনুরাগ হয়ে গেছে, আমি নবী তোমার উপর নারাজ হয়ে গেলাম, এবং আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই হালতে তুমি মরলে অবশ্যই তোমার জাহান্নামে যেতে হবে। ফাতেমা তো কান্দন। এই কথা শুনতে শুনতে হঠাৎ করে হযরত আলী বাড়িতে আসে, দেখলেন বিবি ফাতেমা বাড়িতে নাই। হযরত আলী মনে মনে ভাবলেন, বললেন, তোমাদের মা কোথায় গেছে? বলে, নানাজির দরবারে গেছে। মনে মনে ভাবলেন, বোধহয় আমার বিষয়ে কোনো অভিযোগ করতে গিয়েছে। পিছন দিকে আলী দৌড়িয়ে যায়, গিয়া দেখতে পায় আল্লাহর নবীর পায়ে পড়ে চিৎকার করে কাঁদিতেছে। হযরত আলীকে দেখে আল্লাহর নবী বললেন, হে আলী, এই শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা দিয়া বললেন, হে আলী, আলী রে, আমার ফাতেমার উপর তুমি কি নারাজ হয়ে গেছো? সুবহানাল্লাহ। আমার ফাতেমার উপর তুমি কি নারাজ হয়ে গেছো? সত্যিকার তুমি যদি নারাজ হয়ে যাও, আমি নবী নারাজ হয়ে গেলাম। আমার নবী, আমি নবী যদি নারাজ হয়ে গেছি, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আলীর চোখের পানি বায়া বায়া পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের সর্দারিনীকে বিয়া করেছি, আমি বিশ্ব সুন্দরীকে বিয়া করেছি। যে যমুনার মধ্যে পৃথিবীর বুকে মাত্র 2 জন নারী সুন্দরী ছিল, একজন ছিল বিবি হাওয়া, আরেকজন ছিল বিবি ফাতেমা। এমন সুন্দরকে আল্লাহ রাব্বুল আলামিন আর নারী বানায় নাই। এই জন্য আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্দরীকে আমি শাদী করেছি, বেহেশতের সর্দারিনীকে শাদী করেছি, ভালো করে একটা কাপড়ও পিন্ধাইতে পারি নাই, এক সন্ধ্যা পেট পরে খাওয়াইতেও পারি না। সুবহানাল্লাহ। এক সন্ধ্যা পেট ভরে খাওয়াইতেও পারি না, এবং ভালো একটা বিছানাতে শুইতে দিতে পারি না, ভালো একটা কাপড়ও পরিধান করাইতে পারি না। অথচ আমি বিশ্ব সুন্দরীর স্বামী, আমি বেহেশতের সর্দারিনীর স্বামী। হুজুর, এই দুঃখে আমি দুঃখিত। আল্লাহর কসম, আমি ফাতেমার উপরে নারাজ হই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি বিবি ফাতেমাকে ঝাপটা মেরে ধরে বললেন, ফাতেমা রে, এ ফাতেমা, শোনো শোনো,
আমি, তুমি যে একজন বিশ্ব সুন্দরী বেহেশতের সর্দারিনী, আমি তোমার স্বামী, জীবনে কোনো দিন তোমাকে ভালো একটা বিছনা শোয়াইতে পারি নাই, ভালো একজোড়া কাপড়ও কিনিয়া দিতে পারি নাই। আর কত কষ্টের কাহানির বন্ধু, আহারে শুনলে সারা রাত শেষ হবে না। এবং কি তোমাকে আমি ভালো করে এক সন্ধ্যা খাওয়াইতেও পারি না। আমি তোমার উপর কখনো নারাজ না, আমাকে তুমি বদদুয়া করো না, আমার উপরে তুমি নারাজ হয়ে না। আসো, আমার কলিজার ভিতরে তোমাকে স্থান দিচ্ছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, স্বামীকে কথা বলতে সাবধান, হুঁশিয়ার, আন্দাজি কয়েন না, জীবনের সব ইবাদত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জীবন ভরে নামাজ পড়েছেন, স্বামীকে একটা কড়া কথা বলেছেন, জীবনের সব নামাজ আপনার ধ্বংস হয়ে যাবে, রোজা আপনার ধ্বংস হয়ে যাবে, নেক আমল আপনার ধ্বংস হয়ে যাবে। যেই না মাতা পিতার হক তেই স্বামীর হক। সাবধান থাকবেন, সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আন্দাজের পর এইভাবে যদি মরেন, কাল কিয়ামতের দিন বেহেশত পাবেন না। আপনারা বিবি ফাতেমার উত্তরসূরি, আপনারা বিবি খাদিজার উত্তরসূরি। আপনি কি জানেন বিবি খাদিজা কি করতেন? আরে কত সুন্দর কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে যখন তিনি দিনের কাজ করতে যাইতেন, ক্ষণে ক্ষণে তিনি এই কাপড়ের আমসুলের মধ্যে পাঞ্জাবির কোনার মধ্যে ধরে শোনে আগে যাইতেন, ক্ষণে পিছনে যাইতেন, ক্ষণে ডাহিনে যাইতেন, ক্ষণে বামে যাইতেন। মানুষের থুতু নিক্ষেপ করে দিত আল্লাহর নবীকে, এবং পাথর মারত বিবি খাদিজা পিঠ পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। জিহাকে আল্লাহ পাক জীবনে 3 বার সালাম দিয়েছে বিবি খাদিজাকে। সুবহানাল্লাহ। এবং কি শেষ পর্যন্ত যখন তিনার সন্তান হয়ে গেল, আর তিনি নবীজির সাথে বাহিরে যেতে পারেন না, আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মেয়ে লোক, মুমিন পুরুষ লোক একে অন্যের সাহায্যকারী বন্ধু। আপনি তেমন সাহায্যকারী বন্ধু হয়ে যান দিনের হাইসিয়তে। আপনি কি করবেন? সবসময় আপনার স্বামীকে মায়া করবেন, মহব্বত করবেন, সুন্দর কথা বলবেন, নবীজির বিবি খাদিজার মতো ব্যবহার করবেন, দিনের কাজের মধ্যে সাহায্য করবেন, দিনের কাজে তাকে কোনোদিন বাধা দিবেন না। খাদিজা তাই করতেন না। বিবি খাদিজা রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা রাত্রে তিনি দোয়া করিতেছেন, হঠাৎ করে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে আসিয়া বসে গেলেন, দোয়ার মধ্যে শরীক হলেন। এবার বললেন, হে আল্লাহ, কাল কিয়ামতের দিন মা বাবাকে চিনবে না, মা ছেলে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এবং কাল কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ওই কঠিন হাসর ময়দানে আমি যাতে বিবি খাদিজাকে হারায়া না যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি দোয়া করছেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ায় কিছু নারাজ হইলেন, তিনি দোয়া সারিয়া চলে গেলেন। বিবি আল্লাহর নবীকে পাইয়া বললেন, হুজুর, আপনি একটা শরীরের চামড়া ঢিপ, দাঁত একটা দুইটা পইরা গেছিল, মাথার চুল পেকে গেছিল, এই 40 বছরের বুড়িরে আপনি এখনো ভুলতে পারেন না, আমার জন্য একটু দোয়া করলেন না? আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, বিবি আয়েশা, আরেকবার যদি তুমি আমার বিবি খাদিজার উপরে বেয়াদবি কালাম করো, কাল কিয়ামতের দিন আমি তোমাকে স্বীকার করব না। সুবহানাল্লাহ। বললে, হুজুর, আমি মাপ চাই, জীবনে কোনোদিন বিবি খাদিজার আমি বেয়াদবি করব না। তাহলে এর গুণ আমাকে বলুন। বলে, দেখো, তোমরা আমার সুখের দিনের সাথী, বিবি খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্বামীর দুঃখের দিনের সাথী, অভাবে, অনাটনে, উপবাসে, অনাহারে সত্যিকার আপনার স্বামীকে ভক্তি করতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার হাসর হবে বিবি খাদিজার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দিয়ে বললেন, দেখো, আমি যখন রাত্রবেলায় গহীন গম্ভীর রাত্রে বাহির থেকে দিনের কাজ করে যখন বাড়ির সামনে আইতাম,
দরজাখানা ঘরের খুলে যাইত। আমি জিজ্ঞেস করলাম, হে খাদিজা, আমি তোমাকে ডাক দিলাম না, শব্দ করলাম না, তুমি ঘরের দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 2টি বছর যাবত আপনার সঙ্গে আমি যাইতে পারি না, দিনের কাজের মাঝে সারাদিন বড় কষ্ট করেন, কষ্ট করে আসি, আমাকে খাদিজা খাদিজা বলে ডাকবেন হুজুর, আমি আপনি বড় কষ্ট হবে, এই জন্য আজকে 2টা বছর পর্যন্ত বিছনার মধ্যে পিঠ লাগাই না। সুবহানাল্লাহ, বিছনার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে খাড়া হয়ে হয়ে ঘুমাই, আপনি আসার সাথে সাথে দরজা খুলে দেই, আমাকে ডাক দেওয়া লাগে না। সুবহানাল্লাহ কোন? হে মা, আপনারা বিবি খাদিজার উত্তরসূরি, আপনার স্বামী আপনার উপর নারাজ হবে কেন? এই কথাটা খুব লক্ষ্য রাখবেন, জীবনের সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। ভাই, অনেক সময় হয়ে গেছে, আমার কালকেও সভা আছে এই হুজাই, যেখানে আলিমের কুণ্ডু, ওখানে যাইতে হবে, রাইতে রাইতে আমার বাড়ি পাইতে হবে, একটু আরাম করে আবার হুজাই সভা যেতে হবে। তাও শামসুদ্দিন বিহারি সাহেব হজরত দামাত বরকাতুহুম, তিনার যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদে হুজার স্টাফ সেখানে থাকবে, এত বড় সভা, এখন উভয় নাই। গতিকে আমি এখন 12:30 বাজে গেছে। আচ্ছা, আরেকটা কথা শেষ করে দিই। এই যে প্রথম আয়াতটা শরীফে তেলাওয়াত করছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তুমি না দেখে 3টা ইবাদতের কথা কইছে। কয়টা? আজরে কোন কয়টা? মানুষে আল্লাহ আকল দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, শক্তি দিছে, সামর্থ্য দিছে, হুনর দিছে, সব দিছে না নাই? এত বড় হাতি, খুব ভালো করে বুঝলেন, এত বড় হাতি, হাতের উপরে একটা মানুষ যখন উঠে বসে থাকে, আপনার হাতের তলায় একটা তেল ছোলা থাকলে আপনি ওজন কতখানি কইতে পারবেন? যেরকম কইতে পারবেন? হ্যাঁ, হাতির উপরে যখন একটা মানুষ উঠে বসে থাকে, হাতি বলতে পারে কথা নেই ওজন, কিন্তু কান ধরে ঘোরায়, যেদিকে ঘোরায় হাতি সেই দিকেই ঘুরে। আবার হাতি ঘুরে আর বলে, বান্দারে, শক্তির দিক দিয়ে যদি আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দিত, তোর মতো 10টা মানুষ মাটির মধ্যে শয়ন করে পাউটা ছেড়ে দিলে বেলের মতো ঠাস করে ফুটতে যাইতি, কিন্তু আল্লাহ তারে অত বড় বানাইছে, তোর বিজাসটা কামে লাগাইস, তোর এই আপলটা কামে লাগাইস। বাতাস সাইকেল থেকে চলে যায়, সাইকেলের টিউব থেকে চলে যায়, গাড়ির টিউব থেকে চলে যায়, আবার মেকারে কারণে টিউবটা মারিয়া বাতাস যখন ভরে, অনুমান পাওয়া যায় কানও ধৈর্যা বাতাসরে ভরতাছে। আসান আমি সাজর, এখন বাতাস কয় জামুনা, বান্দাই কয় যাইতেই হবে। যখন দৌড় দেয় তখন বাতাসে কয়, বান্দা তুই দেখতে পারলি না, ধরতেও পারলি না, দেখতেও পারলি না, কিন্তু কান ধরে ভরলি আর ঘাড়ুটা দৌড়লি, সাবধান সাবধান, তোর আকল তুই কামে লাগাইস। এর লিগে আল্লাহ কইছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি না দেখে আল্লাহকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ কর। আল্লাহকে না দেখে বিশ্বাস করলে বেশি দূরে যাইতে হবে না, তোমার মাথার থেকে পা পর্যন্ত তুমি এখানে চেষ্টা কর, চিন্তা লাগাও। একটা চুল যদি ঝরে পড়ে যায়, চুলের কোনো মূল্য আছে? আপনি 1 টাকাতে কিনে নিবেন? 1 নয়াতে কিনে নিবেন? কোন যদি কই বলে আপনার কাছে একটা জিলাপি আছে, আমি একটা চুল দিই, আপনি একটা জিলাপি দিবেন? বলে কি এটার ভূত দেয়, মূল্য ছাড়া। আমার বন্ধুগণ, এই চুলটা যদি মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডনে যত ডাক্তার, যত কবিরাজ, যত বৈজ্ঞানিক, যত বুদ্ধিজীবী আছে, সবার কাছে গিয়ে যদি বলুন, ভাই আমার মাথার থেকে একটা চুল ঝরে পড়ে গেছে, আবার ব্লাডের সঙ্গে কানেকশন করে লাগায়া দাও, কেউ পারবে? এই যেরকম কেউ পারবে? স্যার কেউ পারবে? আছে এরকম শক্তি পৃথিবীর? এরকম বুদ্ধিজীবী আছে? এরকম বৈজ্ঞানিক আছে? তাহলে বোঝা গেল তোমার একটা চুলের উপরে পৃথিবীর কোনো শক্তির হাত ঘুরে না, সেখানে আল্লাহ মহান সুবহানাহু তাআলার কুদরতি কারসামে রয়েছে। তাহলে বোঝা গেল এর একটা মালিক আছে, এইটা তুমি বুঝো, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি পরে মুসলমান হয়ে যাও। এই জন্য আল্লাহ বলছে তোমার এটা ইবাদতে আকলি। সুবহানাল্লাহ কোন ভাই, শেষ করছি। ইবাদতে আকলি। আর ওয়ায়ুকিমুনাস সালাহ, ইবাদতে বদনি, যেরকম
সুবহানাল্লাহ। নামাজ কায়েম করবা, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার নাম রাখা হয়েছে আদম। আলিফে খাড়া হবা, দালে সিজদা দিবা, মিমে দালে রুকু দিবা, মিমে সিজদা দিবা। এই সূরতে তোমারে বানাইছি। ওয়া ইউকিমুনাস সালাহ। একটা কথা কই শেষ করে দিই। ওয়া ইউকিমুনাস সালাহ, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ পড়বার কইছেন না, প্রতিষ্ঠিত কায়েম দায়েম করতে বলছেন। তোমার জীবনে কিবা এই যে সমস্ত পৃথিবীর মানুষ যদি হিমালয় পর্বতের মধ্যে ধাক্কা মারো, লড়াইয়ের হয় ভাই, হ্যাঁ ঠিক। তুমি যখন আজান শুনবা তখন তোমার সামনে বেমার আছে, তোমার সামনে ক্ষেত আছে, তোমার সামনে দোকান আছে, তোমার উপরে নাতি আছে, তোমার সামনে ছেলে আছে, তোমার সুন্দরী বউ আছে, সবটি খালি ভেজাল বাজাইব। তুমি যাতে জামাতে যাইবার না পাও, দুনিয়ার সব ধাক্কাবে তোমাকে, ধাক্কায় যাতে এক চুল পরিমাণ তোমাকে তকবীরে উলাদ থেকে এক চুল পরিমাণ হটাইতে না পারে, এটা তোমার ব্যক্তিগত জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। কোন আর তোমার পরিবারের জীবনে তুমি নামাজি, তুমি মুত্তাকি, তুমি পরহেজগার, তুমি একজন আলিম সাহেব, তুমি একজন আমির সাহেব, তুমি একজন হাজি সাহেব, তুমি একজন শেখ সাহেব, বহুত কিছু হয়ে যাও। তুমি ফজর নামাজের আজান দিছে, তসবিহ হাতে নিছা, দৌড় মারে মসজিদে গেছ, মসজিদে গিয়া হাইয়া তুমি একবার তকবীরে উলার সহিত ইমামের পিছনে নামাজটা পইরা, এটা 6 তসবিহ পইরা, 12 তসবিহ পইরা, আর তুমি এরশাদ শ্বাস পইরা বাড়ি যাইছ, আয়া দেখছো বেল 7টা, এখনো সবটি ঘুমায়া আসানা নাই জোরে খান। কারণ বাড়ির মধ্যে রাত্রে 1টা 2টা পর্যন্ত মোবাইল চলছে, আর তোমার সবটি ঘুমাইয়া। তুমি নামাজি, তুমি নামাজি। আপনি কিরম নামাজি কই খারাপ পাই ভাই, খারাপ পাই ভাই। হ্যাঁ, আপনারা বাড়ির মধ্যে গোবরের কিনা কইছেন পালা, গোবরের পালা আছে না? জোরে এখন গোবরের পালা আছে না? আপনার বাড়িতে আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, বাপে নামাজ পড়ে না, মায়ের নামাজ পড়ে না, কিচ্ছু করি না, আপনি পাক্কা নামাজি। বাপরে বাপ, নামাজি কি মুসল্লি? আমি আপনার মুসল্লি কইয়াম, আমি আপনার নামাজি কইয়াম, আমি আপনার মুত্তাকি কইয়াম, হাজি সাহেব ডাকপাম, আমির সাহেব ডাকপাম, মৌলানা সাহেব হুজুর ডাকপাম, আপনারা সালাম দাম, সব কিছু করবাম। কিন্তু আপনি কোন জাতের পরহেজগার জানুই? এই যে গোবরের পালা আছে না, এই কথা বলেন, গোবরের পালা আছে না, এক পালা গোবরের মধ্যে একটা আতরের শিশি রাখলে এই গোবর আতর হবে না, আতর গোবর হবে? জোরে কন, কথা কন না কে? হ্যাঁ, এক পালা গোবরের মধ্যে একটা আতরের শিশি রাখলে আতর গোবর হবে না গোবর আতর হবে? জোরে খান। তাহলে এক পালা গোবরের মধ্যে একটা আতরের শিশি ঈমান লইয়া কবর যাবেন? সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমাদের 2 টাকা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার হালকে। বাঁচবার জন্য তুমি মক্কা তৈরি দৌড় মারছো, বাঁচাইবার জন্য তুমি মসজিদ তৈরি আনতে পারলে না। কোরআন শরীফের 1 পৃষ্ঠা মানবা আর 1 পৃষ্ঠা মানতা না, এর নাম ইমানদার? এই জোরে কোন এর নাম ইমানদার? এই জন্য আল্লাহ বলছে ওয়ায়ুকিমুনাস সালাহ। এরপরে তুমি আশেপাশে চেষ্টা করবা, করবো ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা মাল দৌলত দেওয়া হচ্ছে তোমার রিজিকের জন্য, তার থেকে খরচ করে ইবাদতে আকলি, ইবাদতে বদনি, ইবাদতে মালি, এই 3টা করবো ইনশাআল্লাহ। আমরা কারা কারা করবো? হাত বাড়ান, হাত বাড়ান। আর মা বোনদেরকে রাখবো ইনশাআল্লাহ ঠিক মতো নিয়ে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন।